তা আমরা নারীদেরকে কিভাবে ইলেকশনে দাঁড় করাবো? নারীরা ভোট চাইতে গিয়ে এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। তারা তো নারী বান্ধব না। যারা এতদিন যা করেছেন, চাঁদাবাজি, সন্ত্রাস, দুর্নীতি, এবার হলো মসজিদের ইমামের কাছে যান, এবার একদিন ফজরে নিয়ত করেন যে আজকে থেকে চাঁদাবাজি করব না, মসজিদে ইবাদত বন্দেগী শুরু করেন। হিউস্টনে রকিং টেস্টি, সীমানা ছাড়াও নিজেকে হারাও। প্রথমত আমরা খোঁজ পাচ্ছি গুলিস্তানে হকি স্টিক এবং স্ট্যাম্প নাই, বিক্রি হয়ে গিয়েছে। তা আমরা 12 তারিখের ইনশাল্লাহ প্রিপারেশন নিচ্ছি। 12 তারিখে আমরা যেভাবে হাবিবুল্লাহ বাহারে আমরা নির্যাতিত হয়েছি, চলে এসেছি, 12 তারিখে আমরা বসে থাকবো না। কিন্তু 12 তারিখে আইন শৃঙ্খলা আমরা আমাদের হাতে তুলেও নিব না। আইন শৃঙ্খলা বাহিনী, তাদের দায়িত্ব হলো 12 তারিখে সকল সন্ত্রাসীদেরকে কেন্দ্র থেকে দূরে রাখবে। যদি আইন শৃঙ্খলা দূরে না রাখতে পারে এবং সন্ত্রাসীরা কেন্দ্র আসে, আমরা জনগণকে নিয়ে শক্ত প্রতিরোধ গড়ে তুলব। এবং যারা ভোট কেন্দ্র দখল করতে আসবে, একজনও বাড়ি ফেরত যেতে পারবে না। কারণ ভোট মানুষের আমানত, এটা আমরা রক্ষা করব। এবং আমাদেরকে, নারীদেরকে এখন দা দিয়ে কোপ দিচ্ছে ঢাকা 4 আসনে মাথার মধ্যে। আমাদের এখানে এক বোনকে ক্যাম্পেইন করতে গিয়েছে, মাথার মধ্যে বরফ নিক্ষেপ করেছে, 4টা সিলাই দিতে হয়েছে। তা আমরা নারীদেরকে কিভাবে ইলেকশনে দাঁড় করাবো? নারীরা ভোট চাইতে গিয়ে এই ধরনের নির্যাতনের শিকার হচ্ছে। তারা তো নারী বান্ধব না, নারীদের উপরে নির্যাতনকারী। তা আমরা সেই জন্য আহ্বান জানাবো, 12 তারিখে আমরা আমাদের আমানত রক্ষা করব, ব্যালট বক্স রক্ষা করব। এবং সেই দিন আইন শৃঙ্খলা বাহিনীকে বলবো, ঢাকা হাটে আপনারা সজাগ থাকবেন। যদি আপনারা ব্যর্থতার পরিচয় দেন, আমাদের উপরে যদি আঘাত আসে, সেদিন কিন্তু আমরা চুপ করে বসে থাকবো না।